হ্যাঁ, আমার যে পরিচয়গুলো দেওয়া হলো সাংবাদিক, কথা সাহিত্যিক, এগুলো আসলে এই পরিচয় আমার মনে হয় আমি এখানে আসি নাই। আমি আসলে এখানে মূলত আসছি, যেটা আমার মূল পরিচয় বা যে পরিচয় প্রকাশ করেছে সেটা হচ্ছে আমি নওফেল আসাদ জমিরের বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে। তো আমার বন্ধুর বই যখন দেখলাম তখন থেকে আমি খুবই এক্সাইটেড, যেহেতু আমরা অনেক বছর, আমাদের প্রায় 30-35 বছর আগের পরিচয়, এবং আমরা পড়েছি সেই ডিপার্টমেন্টে। আপনারা তো জানেনই যে ডিপার্টমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, এখন অত্যন্ত আলোচিত বিভাগ। এই বিভাগ নাকি এখন দেশ চালাচ্ছে, আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা চলছে। আমি এর একটা জবাবও দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, নভেলের আসলে বইটা আমি পড়া শুরু করেছি, অর্ধেকটা পড়েছি আমি, অনেক লেটে বইটা হাতে পেয়েছি। তো পড়া শুরু করে বইয়ের প্রসঙ্গে পড়ে বলবো, যেহেতু মাত্র ম্যাডাম অনেক কিছু বলে গেলেন, এটা একটু আমি পড়েই বলি। তো বইটা পড়ার পর অতটুকু দেখে আমি বুঝেছি এই বই আসলে মানুষকে আকর্ষণ করবে, প্রয়োজনীয় বই আকর্ষণ করবে। তো যে একটু সন্দেহ ছিল সেটা আসলে এখানে ওর বক্তৃতা শুনে দূর হয়ে গেল। কী বক্তৃতা? কারণ এই বইটা সে লেখা শুরু করেছে 25 ডিসেম্বর 2021, তাই না? 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। তো আমার জন্মদিনে একটা শুভ কাজ শুরু হয়েছে, সেইটা আসলে সাকসেসফুল না হওয়ার তো কোনো কারণ নেই, নাকি নভেল? আচ্ছা, নভেল সম্পর্কে আসলে বই তো একটা, মানে তার অনেক সৃজন ক্ষমতার একটা অংশ মাত্র, তাই না? ক্ষুদ্র একটা অংশ, নিশ্চয়ই আরও অনেক কিছু হবে। আসল বিষয়টা হচ্ছে পেছনের মানুষটা। সেই মানুষ সম্বন্ধে আমি দু একটা কিছু বলি, তাহলে আপনাদের আসলে বইটা পড়ার সময় আরও সহজ হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে 94-এ, তখন আমরা পত্রিকায় একটা খবর দেখলাম। তখন তো ফেসবুক, টুইটার ছিল না। হ্যাঁ, হ্যাঁ, যে খবর দেখলাম যে শিক্ষামন্ত্রী ছেলের ফল স্থগিত বা ফল প্রকাশ হয় নাই, এরকম কিছু একটা, তাই তো? আচ্ছা, তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি। তো মনে হলো বাহ, দেশে তো একদম সত্যিকারের আইনের শাসন চলে আসে। শিক্ষামন্ত্রীর ছেলের আমাদের ফল হয়ে গেছে, ওর ফল প্রকাশিত হয় নাই। তো আমরা ভাবলাম যে বাহ, দেশ তো এগিয়ে যাচ্ছে। তো তার কয়েক মাস পর হচ্ছে ফল প্রকাশিত হলো, এবং দেখলাম যে ফলে সে স্ট্যান্ড করেছে, তাই না? 7/8 ঢাকা বোর্ডে, 8 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। যাই হোক, তখন আবার আওয়ামীপন্থী যে বিরোধী পত্রিকাগুলো, তারা যথারীতি কিছু ইঙ্গিত দেওয়া শুরু করলো। শিক্ষামন্ত্রীর ছেলে আটকে রাখা হয়েছিল এই জন্যই, যাতে এই সেই করে ওইভাবে সেভাবে তাকে স্ট্যান্ড করে দেওয়া হয়। এবং যেহেতু তখন একমাত্র পত্রিকারই অবলম্বন, যেহেতু ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে আমরা কোনো কিছুকে খারিজ বা গ্রহণ বা বর্জন বা মোচন করতে পারি না, ফলে আমরা খানিকটা আচ্ছা তাহলে হলেও তো হতে পারে। তো তারপরে যখন ইউনিভার্সিটি ভর্তি হলাম, সেই ছেলেটা ক্লাসমেট হয়ে গেল। তখন একদিকে হচ্ছে যে তার প্রতি, মানে আমাদের মাথায় কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটা আছে, আমরা একটু একটু আলাপও করি। বাট ইট টুক অনলি 2 or 3 ক্লাসেস যে বুঝলাম যে আসলে কিছুটা নভেল আসাদ জমির ইজ ভেরি স্পেশাল বাই হিজ ওন এবিলিটি। আমাদের ক্লাসে তার পারফরমেন্স, তার বলা, তার এগুলো দিয়ে আসলে সে বোঝাই দিল আসলে হি ইজ ডিফারেন্ট কাইন্ড। এবং যেটা হলো, অবিলম্বে তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। সেই বন্ধুত্বের নানান মাত্রা আছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব যেরকম হয়। তো আমি এখানে সিগনিফিকেন্ট একটা জিনিস বলতে চাই। 96 সালে নির্বাচন হলো। তখন 96 সালে আপনারা জানেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা আন্দোলন হয়েছিল। তো সেই আন্দোলনের পর নির্বাচনে যখন এরকম একটা বিভক্ত অবস্থা, ইত্যাদি ইত্যাদি, তো আমরা যারা বন্ধু ছিলাম, আমাদের মধ্যে বন্ধুত্বই মুখ্য ছিল। এবং বিরোধী যে মতামত, ওই সময়ের আওয়ামী লীগ যারা আন্দোলনের পক্ষে, সেরকম অনেকেও কিন্তু আমাদের সঙ্গে ছিল। এবং তখন আমাদের মধ্যে একটা ধারণা ছিল, নভেল যেহেতু সে তো সাধারণ একটা রাজনৈতিক পরিবারের, তার একটা পরিচয় আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের বন্ধুত্বে সেটা বিন্দুমাত্র চির ধরে নাই। এবং এই জন্য বলতে চাই যে তার মধ্যে সেই অ্যাকোমোডেটিভ মানসিকতাটা ছিল, যে আমরা তর্ক করেছি, বিতর্ক করেছি। এবং নভেল ওয়াজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড, হি নেভার, মানে হিমসেলফ অ্যাজ সামথিং ডিফারেন্ট। এবং এই যে সাধারণ হয়ে থাকা, এই অসাধারণত্বের মধ্যেও সাধারণ হয়ে থাকা, আমি মনে করি নভেলের এটা হচ্ছে স্পেশালিটি। এবং সেই স্পেশালিটি আসলে এই বইতে আমি যে কয়েকটা পেজ যতটুকু পড়েছি, অর্ধেকের 40% পড়েছি, আমি আসলে তার প্রকাশ পেয়েছি। তো তারপর হচ্ছে নভেল খুব দ্রুত 99-এ অনার্স করেই সে চলে গেল ব্যারিস্টারি পড়তে। এবং আমরা জানলাম যে আমাদের মধ্যে সবার আগে সে ব্যারিস্টার হলো, যেটা আসলে হওয়ারই কথা। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে ল ডিপার্টমেন্ট পাস করার সময় ওকে ব্যারিস্টার বানিয়ে দিলে কোনো সমস্যা হতো না, আমরা তাই মনে করি, আমাদের বন্ধুরা আমরা তাই মনে করতাম। তো যাই হোক, ওইখানে গেল, সে খুব দ্রুত ব্যারিস্টার হয়ে গেল। আমার সঙ্গে তার দেখা হলো তারপরে 2007 সালে লন্ডনে। আমি ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, ফেরার পথে আমি লন্ডনে ছিলাম। তো সেখানে একদিন রাতের আড্ডা, দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল। এবং আমি এখন অনেক সময় মনে করতে পারি নভেল ভুলে গেছে, আমি নিশ্চিত, কারণ সে ওরকম অনেক আড্ডায় অংশ নেয়, নিজের জ্ঞান অনেক বিতরণ করে। কিন্তু আমি তো মাঝে মধ্যে এরকম জ্ঞানী লোকের পাই, ফলে আমার এটা মনে আছে আমাদের বন্ধুর বাসায়। এবং আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম, মানে অনেক বছর পর দেখা হলে যেমন ট্রান্সফরমেশনটা বোঝা যায়, যেমন আমরা আমাদের চেহারা রোজ দেখি বলে আর চেঞ্জটা দেখতে পাই না, অন্যরা দেখতে পায়। তো 8 বছর পর যেহেতু নভেলকে, এবং তখন আমি দেখলাম যে আমাদের অ্যাপার্ট ফ্রম আওয়ার আড্ডা, আমাদের সেগুলো তো আছেই, তারপর হচ্ছে আমাদের ল নিয়ে আমরা যে সমস্ত কথাবার্তা বলতাম ইত্যাদির বাইরে একটা অন্যরকম একটা ম্যাচিউরড একটা চিন্তা আসলে তার মধ্যে ডেভেলপ করেছে। সেটা হচ্ছে পশ্চিমকে দেখা, পশ্চিমকে মানে লন্ডন এবং পশ্চিমকে দেখা, সেই দেখার মধ্যে
একটা ডিপ থিঙ্কিং আছে। সাধারণত এই দেখার মধ্যে আমি মোটা থেকে দেখতে পাই দুটো জিনিস থাকে। আমি দেখতে পাই আমাদের যারা বিদেশে থাকে তারা গিয়ে কী হয়, তারা বিদেশে গিয়ে হচ্ছে কেউ হচ্ছে ওইখানকার কালচারের সঙ্গে মিশে যায় এবং দেশের সব কিছু সমালোচনা শুরু করে, আর যারা মিশতে পারে না তারা হচ্ছে ওইখানকে হচ্ছে প্রচণ্ডভাবে নেগেট করে যে কিচ্ছু না, আমার দেশই ভালো, আমার দেশের এটা ভালো, ইত্যাদি ইত্যাদি, এরকম দুই রকম মোটা দাগে দেখা যায়। কিন্তু আমি দেখলাম এর বাইরে, সম্পূর্ণ বাইরে, তার মধ্যে একটা বীক্ষণ তৈরি হয়েছে, যে বীক্ষণটা আসলে ওই সমাজকে বোঝাচ্ছে, তার সঙ্গে আমাদের পার্থক্য বোঝাচ্ছে, এবং সে এলিনেটেড হচ্ছে না, সে ওর সঙ্গে যুক্ত থাকছে, যুক্ত থেকে ওর সমাজের বিউটিটা দেখছে, সেই বিউটিটা কীভাবে নিজের মধ্যে নিয়ে এটা ছড়িয়ে দেওয়া যায়, এইরকম একটা চিন্তার একটা জগৎ আমি আসলে খেয়াল করলাম। এবং আসলে আমি তখনই অপেক্ষা করলাম যে একদিন নভেল একটা বই লিখবে, সেই বই আসলে এগুলা বিপুলভাবে থাকবে। তার মানে আমি নভেলের অনেক আগে থেকে নভেলের এই বই লেখার সম্ভাবনার কথা আসলে আমি ভেবেছি। নভেল আই এম শিওর যে ব্যাক ইন 2009 থিঙ্ক অফ রাইটিং ইজ সো বিউটিফুল বুক। আমার মনে হয় না, কাজেই আমি আসলে এগিয়ে তোমার চেয়ে খানিকটা এগিয়ে আছি, তোমার বন্ধু তো কাজেই হইতেই পারে। তারপরে যেটা হচ্ছে, আমরা যদি তারপর আবার দেখা হলো 2015 সালে, আবার দেখা হলো, আমি আবার লন্ডনে গেলাম, এবং বারবার আমি যাওয়াতেই দেখা হয়েছে, এই জন্য বলছি কারণ সে আসতে পারেনি। এবং গত 15 বছরের যে কয়েকটা জিনিসের জন্য আমার মাঝে মধ্যেই মন খারাপ হতো, গত 15 বছরে অনেক কারণ ছিল দুঃখ পাওয়ার, বেদনার্থ হওয়ার। যেটা বেশি মন খারাপ হতো এর মধ্যে একটা ব্যক্তিগত জায়গা থেকে, এইটাও আমাদের মধ্যে মন খারাপ একটাই ছিল যে নভেল আসতে পারে না, নভেল আসে না, নভেলের সঙ্গে আমরা আড্ডা মারতে পারি না। আমরা যারা কয়েকজন, আমার এখানে কয়েকজন 3জন বন্ধু আছে, আমাদের মধ্যে আমাদের সবারই সুযোগ হয়েছিল যাওয়ার, আমরা লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করতে পেরেছি। ইভেন আমরা একবার ভেবেছিলাম যে নভেল নেপাল আসবে, আমরা এখান থেকে নেপাল যাবো, দেন আমরা একসঙ্গে দেখা করবো, এরকম আমরা একবার, তাই না নভেল মনে আছে তোমার? আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম 2019 সালে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই মধ্যে 2015 সালে যখন দেখা হলো, ততদিনে আবার বিষয়টা অন্য, ততদিনে নভেল আবার বিখ্যাত ব্যবসায়ী হয়ে গেছে। আমি যখনই গিয়ে আমার ল ডিপার্টমেন্ট বা সবার মধ্যেই নভেল ইজ বিগ বিজনেসম্যান দেয়ার, আফ্রিকা পুরো নিয়ন্ত্রণ করছে, ইত্যাদি ইত্যাদি, বিরাট মানে ব্যবসায়ী। জমির টেলিকম ইজ নোন টু অল দ্য বাঙালিজ। এবং যখন আমি দেখছি লোকজন কার্ড কিনে বিক্রি করছে এবং বলছে জমির টেলিকম মেড আওয়ার লাইফ ইজি, অনেক বেশি, অনেক সহজে আমরা যোগাযোগ করতে পারি। তো দেখলাম যে নভেল বসে আমার ভালো লাগলো নিশ্চয়ই শুনে, কারণ আমি যেহেতু সিলেটি, ফলে লন্ডনের সিলেটি কমিউনিটিতে আমার অনেক পরিচিত, সেখানে আমার বন্ধুকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে, খুবই আনন্দের বিষয়। কিন্তু একই সঙ্গে একটা চিনচিনে বেদনা, যে নভেলের মধ্যে যে আমি চিন্তা দেখেছিলাম, যেরকম একটা দৃষ্টিভঙ্গি দেখেছিলাম, সেই দৃষ্টিভঙ্গির তাহলে আসলে প্রচার বা প্রকাশ হবে না, একটুখানি হলো, সব বিটে গেল। আবার আমরা যখন আড্ডায় বসলাম, দেখলাম নভেল এখন 2007 আর 2015, 8 বছর না, 8 বছর তো 8 বছর আগানোর কথা, আমি 8 বছর এগিয়েছি, মানে আসলে 8 বছরও পারিনি এরকম। নভেলকে মনে হলো সে 80 বছর এগিয়ে গেছে চিন্তায়, তার ওই চিন্তাটা একদম লাইন ধরে ধরে এগিয়ে আরও পরিশীলিত, আরও বিন্যস্ত। এবং তখন আমি দেখলাম ওই দৃষ্টিতে সে আমাদের যে উপমহাদেশীয় এবং আমাদের বাংলাদেশের যে রাজনীতির সমাজতত্ত্বকে বিশ্লেষণ করছে, তখন আমি বুঝলাম যে দিস থিঙ্কিং ইজ ইন প্রোগ্রেস ভেরি মাচ। এটা হচ্ছে 2019, তারপর হচ্ছে 2024। হঠাৎ করে আমি একদিন দেখি, এমন তো আমাদের কথাবার্তা হতো, হঠাৎ করে দেখি জুন্নু রানী, এখানে যে প্রকাশক জুন্নু, সে অত্যন্ত একজন কবি। বাংলাদেশে সাধারণত কবিরা শুধুই লিখে, কবিতা লিখে আর মানুষকে শোনায়, এই তো এই কাজ করে, এবং মানুষকে শুনে শুনে কখনো কখনো মানুষকে দূরও করে দেয়। কিন্তু জুন্নু রানীর পাশাপাশি অনেকগুলো ভালো কাজ করে, এই ভালো কাজের একটা হচ্ছে সে এই ধরনের বই প্রকাশ করে, যেটা অত্যন্ত মানসম্মত বই। ইভেন যে কভার করেছে আতিক না জুন্নু, আতিক কভার করেছে, দেওয়ান আতিকও আমার খুবই পরিচিত, আমার একসময় কলিগ। ফলে সব কিছু মিলিয়ে আসলে বইটা একটা দারুণ জিনিস হয়েছে, এজ এ প্রোডাকশন। এবং এখন বলি বইয়ের কথা, বইটা আসলে পড়ছিলাম এবং পড়তে গিয়ে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, সেটা হচ্ছে বইটা যদিও আধুনিকতার ইতিহাস এবং অনেক ডিপ বিষয়, ডিপ থিঙ্কিং। সো ডিপ যে কোনো থিঙ্কিং শুনলে আসলে এটা আমাদেরকে এক ধরনের ভীত করে, আমাদের এক ধরনের বিকর্ষিত করে, যার পাওয়া কী না কি জানতে হবে, এমনি মানে মাথার উপর দিয়ে চাপ যাবে, মাথার উপর দিয়ে চলে যাবে, এই ভয় থাকে, ও তো মাথা ভারী করে ফেলবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এই বইয়ের যেটা স্পেশালিটি আমি মনে করি, সেটা হচ্ছে বইটা লেখা হচ্ছে খুবই কমিউনিকেটিভ ওয়েতে, খুবই সহজভাবে, মনে হবে যে আপনি একটা লিটারেচার পড়ছেন, কিন্তু আসলে ওর মধ্য দিয়ে আসলে একটা অনেক জটিল সব বিষয় আপনার মধ্যে ঢুকবে, কিন্তু এটা যে জটিল আপনি বুঝবেন না। কারণ না বোঝাটা ভালো না খারাপ সেটা আমি জানি না, কিন্তু আমার মধ্যে এটা ঢুকে গেছে। এবং আমি যখন ওর বইগুলো পড়ছি, এবং আমরা যেটা পড়ি যে যত রকম এই মডার্নিজম থেকে শুরু করে লিবারালিজম, তারপরে কলোনিয়ালিজম, সব কিছু ইজম দিয়ে যত কিছু আছে, এই সব কিছু কিন্তু এই বইতে আছে, যেগুলো আমাদের বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে খুঁজে বের করে পড়তে হয়। আমরা যখন আচ্ছা কলোনিয়ালিজম নিয়ে পড়বো, অমুকের এই আর্টিকেলটা পড়া যায়, আচ্ছা এটা নিয়ে পড়বো, এডওয়ার্ড সাইড নিয়ে পড়বো, আচ্ছা ওরিয়েন্টালিজম নিয়ে এটা করা যায়, ওইটা লাগবে না, এইটার মধ্যে আসলে সব আছে। এবং সেগুলো খুবই চমৎকারভাবে আসলে একে অন্যের সঙ্গে সম্পৃক্ত, একটাকে কখনো কোনো সাপোর্ট করেছে, কখনো কোনো ডিফাই করেছে উইথ লজিক। এবং এই সব পুরো জিনিসটা হয়েছে
ল্যাঙ্গুয়েজটা ইজ সো গুড, সো সিম্পল বাট অ্যাট্রাকটিভ। ফলে এটার আসলে একই সঙ্গে এই বইটা শুধু এটা একটা মানে আকারে ভারী এতে না, এটা আসলে একটা মূল্যবান বই হয়ে উঠেছে এবং একটা আকর্ষণীয় বই হয়ে উঠেছে। তো আমি আশা করি আকর্ষণীয় বই সবার কাছে আকর্ষণীয় হবে। এবং নভেল হচ্ছে তার যে আরও 2টা বই লেখা, তো যাই হোক এই বই কয়টা লেখা হবে আমি জানি না। শুধু বলি আমি এই নভেলের বক্তৃতা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে ও আসলে মেঘলার কথা কখন বলে, মেঘলা মানে নভেলের ওয়াইফ, কখন বলে। কারণ আমি এই সমস্ত জায়গায় লেখক কিছু কিছু তো যাওয়ার সুযোগ হয়, তো লেখকরা কোনো কোনো লেখক আছে প্রথমে এসেই বলে ফেলে যে কৃতজ্ঞতা বলে তারপর বক্তৃতা শুরু করে। আর কেউ কেউ হচ্ছে শেষে বলে, কেউ কেউ মাঝখানেও বলে। নভেল হচ্ছে শেষে বলেছে, তো সেটা বলার কারণে নিশ্চিতভাবে সে সমর্থন পাবে যাতে পরে কয়েকটা বই লিখতে পারে, আমি নিশ্চিত। তাই না নভেল? এটা আর কোনো সমস্যা নেই, মেঘলা তো নাই বলে না। ফলে এইটা কোনো নিশ্চিত যে সে অন্তত একটা বই এইভাবে যেভাবে বলছে তাদের অন্তত একটা বই তাকে লিখতে দিবে। তো আমি অবশ্য চাই একটা বই না অনেকগুলো বই লেখুক, এবং আমি এই বইয়ের আসলে লেখার অনেক কিছুর সঙ্গেই কিছু কিছু অংশের সঙ্গে আসলে আমি একমত না। তার যে ভিউ যেভাবে সে ব্যাখ্যা করেছে, যেটা ম্যাডামও কোনো কোনো জায়গায় বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে এইটা এরকম না এরকম হলে, কিন্তু ঘটনা হচ্ছে এটাই হচ্ছে স্পেশালিটি, যে যে এটার পক্ষে সে তো এই বই পড়বে, পড়া মনে করেন যে হাততালি দেবে, কিন্তু যে পুরোপুরি একমত না সেও যখন এই বইটা পড়ছে এবং পড়তে সে আক্রান্ত হচ্ছে না, সে নিতে পারছে। এটাই হচ্ছে যে কোনো জ্ঞান হচ্ছে কার জন্য, যে ওই জ্ঞানটা নিচ্ছে না, বা যে ওই জ্ঞানটা যার ঘাটতি আছে, বা যে এই ফিলোসফিটা এখনও পুরোপুরি নিতে পারে নাই, তার জন্য এই বইটা। ফলে এই বইটা কিন্তু আমাকে আমার যে সমস্ত ভাবনার অনেকগুলো জায়গায় কিন্তু ধাক্কা দিয়েছে। আচ্ছা আমরা তো এইভাবে জানি, এটা তো ও যেটা বলছে ওকে লেটস চেক ইট, আমি হয়তো এটা নিয়ে আরও ভাববো, আরও পড়বো। সো বইটা শেষ পর্যন্ত আমি মনে করি এটা একটা বই, একজনের জীবন দর্শন, যে দর্শনটা সুন্দর মানে ছন্দময় গদ্যে অন্যদের সঙ্গে শেয়ার করছে, এবং সেই শেয়ারিংটা আসলে এত বিস্তৃত হয়ে যাবে যে সেই যে বিরুদ্ধ মতের বিরুদ্ধ চিন্তার যারা বা অন্য চিন্তার যারা, তারাও আসলে এটাকে অ্যাকসেপ্ট করবে। সো একটা বইয়ের মধ্যে যখন এতগুলো গুণ থাকে, সেই বইকে আসলে সফল বই না বলে উপায় নেই, আমার কোনো উপায় নেই। আমার ধারণা যারা বই পড়েন তাদের কোনো উপায় থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ।